আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন আকাশে রোদ ঝলমলে, কিন্তু কয়েকদিনের মধ্যেই এই চিত্র পাল্টে যাবে। চীন সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা বয়ে আনবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া। কোন কোন এলাকায় সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, বৃষ্টির তীব্রতা কত হতে পারে, আজও আগামী 24 ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আমরা বিস্তারিত দেখব। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান। সুপ্রিয় দর্শক, গত 3-4 দিন ধরে সারা দেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার ও রৌদ্র উজ্জ্বল। দেশের উপর দিয়ে অস্বস্তিকর তাপপ্রবাহ গুমোট বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে বাতাসে রেকর্ডকৃত মূল তাপমাত্রার চেয়েও অনেক বেশি গরম মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে সুসংবাদ হলো, আগামী 22 সেপ্টেম্বর হতে তাপপ্রবাহ গুমোট কিছুটা দুর্বল হতে পারে এবং 25 তারিখ থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত এই গুমোট বেশ দুর্বল থাকতে পারে। এরপর এটি আবারও তীব্র হতে পারে। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম চীন সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এর প্রভাব পড়বে বাংলাদেশে। এখন আপনারা আবহাওয়ার পূর্বাভাস মডেল ইসিএমডব্লিউএফ থেকে দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগ থেকে চীন সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, যা আজ শুক্রবার ভিয়েতনাম ও থাইল্যান্ডের উপকূলে প্রভাব বিস্তার করছে। এই নিম্নচাপটি আগামী 2 দিনের মধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড ও মায়ানমারের সিতোয়ে বন্দর দিয়ে বঙ্গোপসাগরে অবস্থান করবে। অর্থাৎ আগামী রবিবার সকাল 6টা থেকে 8টার মধ্যেই এটি মায়ানমারের সিতোয়ে বন্দরের কাছাকাছি পৌঁছাতে পারে। এই সময় চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, থানচির এইসব জায়গায় নিম্নচাপের হালকা প্রভাব পড়তে শুরু করবে। অর্থাৎ রবিবার থেকেই নিম্নচাপের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যাবে। নিম্নচাপটি বঙ্গোপসাগরের মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে। তারপর এটি রবিবার রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলের কাছাকাছি নিম্নচাপটি পৌঁছাবে। এরই প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টির প্রভাব শুরু হবে। উপকূলীয় এলাকায় প্রভাব শুরু হলেও আস্তে আস্তে সারা বাংলাদেশে এই বৃষ্টির প্রভাব দেখা যাবে। তো কোথায় কেমন বৃষ্টি হতে পারে, নিম্নচাপের প্রভাব কেমন থাকবে তা আমরা জানব। তার আগে বাংলাদেশের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। এখন উপকূলে 2-1 জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে তা খুব হালকা। গরম কমতে হলে সারা দেশে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়তে পারে। চলুন এবার আমরা প্রত্যেকটি বিভাগ এবং জেলা ভিত্তিক দেখে নিই নিম্নচাপের প্রভাব কেমন পড়তে পারে এবং কেমন বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আজ শুক্রবার বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশে অনেক জায়গায় মেঘ দেখা যাচ্ছে। সারাদিন সকাল থেকে দেশের আকাশে রৌদ্র উজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ চট্টগ্রাম জুড়েই প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেঘের প্রভাবে কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘগুলোর উৎপত্তি স্থল আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মিজোরাম রাজ্য থেকে। এছাড়াও শুধু ভারত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নয়, আমরা এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক জায়গায় মেঘ রয়েছে। এদিকে রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু অংশেও কিন্তু মেঘ রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ হয়ে রয়েছে আজকে বিকেলে। এছাড়া ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় আপনারা মেঘ দেখতে পাচ্ছেন। সকাল থেকে সারা দেশে রোদ থাকলেও দুপুরের পর বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘে আপনারা দেখতে পাচ্ছেন ঢেকে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই 2 দিনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি শুরু হয়েছে, সেই নিম্নচাপটি আজ শুক্রবার
ভিয়েতনামের বন্দর হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামে অলরেডি প্রবেশ করেছে। নিম্নচাপটির প্রভাবে ভিয়েতনামে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপটি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। তো এটি ধীরে ধীরে শনিবারের দিন দেখতে পাচ্ছেন নিম্নচাপটি অবস্থান করবে সম্পূর্ণ ভিয়েতনামের মাঝে। শনিবার দুপুরের পর এটি সরাসরি থাইল্যান্ডের মধ্যে অবস্থান করবে। তারপর এটি শনিবার রাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি আস্তে আস্তে সরে এসে এদিকে রবিবার রাত 12টার সময় আপনারা দেখতে পাচ্ছেন এটি সিতওয়ে বন্দরের কাছাকাছি, মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এসে পৌঁছাবে। তারপর এটি রবিবার সকাল 9টার মধ্যে, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সিতওয়ে বন্দর এর কাছে এসে পৌঁছাবে এবং আস্তে আস্তে এটি ধীরে ধীরে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলের দিকে আসা শুরু করবে। এটি আস্তে আস্তে বঙ্গোপসাগরে আসার পর দিক পরিবর্তনও হতে পারে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মতন। বঙ্গোপসাগরে আসার পর যদি এটি শক্তি বাড়ায় তাহলে ছোটখাটো ঘূর্ণিঝড়েও কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা আছে। রবিবার রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি কলকাতা এবং খুলনা বিভাগের আশপাশে এসে পৌঁছাবে, যার প্রভাবে কলকাতা সহ এদিকে আশপাশের দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, খুলনা, পিরোজপুর। তো নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার থেকেই আপনারা বলতে পারেন সারা দেশে বৃষ্টির প্রভাব শুরু হয়ে যাবে। আর 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সকল বিভাগে।